বাইক চাকার কি প্রো 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 1 ঘন্টা 20 মিনিট পুরোপুরি ওরই কাজ হলো। আমার হাত পুরো মানে ঠোঁটটা বাঁকা হয়ে গেছে। আর আমার বান্ধবী আমার ঘরে যেটা সেই বান্ধবীও করছে। হ্যাঁ তোমার আমার বান্ধবী কবে হইলো? খারাপ ওর মেমোরিজ আছে অনেক ছোটবেলায়, যে কারণে ও বেশি ভয় পায়। আমি এখন ফ্রিজের ভিতরে আমার কুমড়ো বড়ি বের করতেছি। বড়ি জিনিসটা আমাদের এত পছন্দ, মানে রান্না করি বড়ির ঘ্রাণ নিতেও আমার ভাল লাগে। তুমি যে বয়স আছে এই বয়সে তোমাকে ভালো জিনিস না শিখাইলে তুমি শিখবা কেমনে? এটা নিলাম চেঞ্জ করে। কেমন হয়েছে? আমি রান্নাঘরে যত ভোরেই আসি তাদের সাথে আমার দেখা হবে সকাল সকাল। কালকে সাইফান একটা ডিমের কুসুম খায়নি, এখানে দিয়ে রাখছিলাম রাতের বেলা, এই যে ও নিয়ে গেছে। হ্যাঁ দুজন ভাগ করে খাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর মতো ভালো আছি। এই সময়টা কত রকম যে আকাশে আলোটা দেখা যায়, মানে আস্তে আস্তে রাত থেকে ভোর হওয়া, ভোর থেকে সকাল হওয়া, খুবই ভাল লাগে। আমার ঠান্ডা ঠিক লাগে নাই, সকালে একটু ঠান্ডা ঠান্ডা মনে মানে অনুভব হচ্ছে। সোয়েটার পরবো নাকি চিন্তা করতেছি। ওর তো কি উপকার আছে। কালকে আমি দুপুরের পরে একটু খাইছি, খাই আবার পানি মিলাই দিছি, দিয়ে আবার ভিজায় রাখছিলাম। এটা টেস্টটা চিরতার থেকে ভালো, তিতা নাই, মানে ওই রকম বিষ তিতা না, আবার হলো খেতেও তেমন খারাপ লাগে না, ভালোই আছে। আম্মুকে জিজ্ঞাসা করলাম এটা কি কাজে লাগবে, আম্মু বলতেছে যাদের পেটের সমস্যা তারা খেলে খুব কাজে দেবে। আবার বলতেছে হলো অনেক সমস্যাই মেয়ে মানুষের আছে না, তাই বলতেছে যাদের মেয়েলি সমস্যা তাদেরও ভালো। কিন্তু আমি জানি না এটা, আমি এমনি আম্মু দিছে দেখে ভিজায় খেলাম, উপকার আছে মনে হয়, আরও কয়েকদিন খাইলে বোঝা যাবে। একসাথে তো অনেক কিছুই খাওয়া হচ্ছে, যেমন মধু পানিটা হচ্ছে, আদা পানি মাঝে মাঝে খাচ্ছি চা দিয়ে, তারপরে ইসুপগুল খাওয়া হচ্ছে, অনেক কিছুই। ও প্রতিদিন সকালে মধু পানি খায়, ওর সাথে সাথে আমিও এক মগ করে নেই। এই দেখেন আমার অ্যালার্ম কেবল বাজতেছে, অ্যালার্মটা একটু দেরি করেই দেই, মানে সাইফানের স্কুল টাইমের সাথে আমি অ্যালার্মটা দেই। সাইফানকে স্কুল টাইমের থেকে 1 ঘন্টা আগে থেকে উঠাই, তারপর বাথরুমে গেলে সহজে সে বের হইতে চায় না, মানে বসে বসে ওখানে মনে হয় ঘুমায় যায়। আবার কয়েকবার ওখানে যাই ডেকে আসি, বিছানা থেকে তুলতে লাগে 10-15 মিনিট, এমন অবস্থা। বাচ্চা মানুষ না, তারপরও ওকে ডাকলে ও জ্বালায় না, আল্লাহ রহমতে উঠে। অনেক বাচ্চারা কান্না করে, ওই জিনিসটা করে না। আজকে ক্রিম চিজ দিয়ে পাউরুটি দিই টিফিনে। গত কয়দিন থেকে আমি রুটি বানাইতে পারছি না, এই জন্য সকালে আমরাও পাউরুটি খাচ্ছি, সাইফানকেও টিফিনে একটা কিছু করে দিচ্ছি। আসলে মানুষের জীবনে তো সব সময় একরকম যায় না, দেখা যায় কাজ করতে করতে এত ক্লান্ত, রাতে আমার রুটি বানানোর ইচ্ছাই হচ্ছে না, এমন হয়েছে। আসসালামু আলাইকুম। এটা কি হচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? স্যান্ডেল পাইতেন তাড়াতাড়ি, ওই স্কুল ড্রেস নিয়ে এসো, দেরি হয়ে গেছে। এই চুলটা একটু মেক করে দেই। বাই বাই। আল্লাহ হাফেজ। ওর মাস্ক কোথায়? এই দাদা মাস্ক ছাড়া আমি যাবো না তো স্কুলে। কালকে রাতে আবার সেই কাহিনী, ঘুমাইতে পারি নাই, নাক বন্ধ হয়ে গেছে ঠান্ডায়। তারপরে বুঝতেই পারছি যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সটা কি পরিমাণ ক্ষতি করছে। আসলেই না জানলে একরকম, জানার পরে একরকম। আমি আমার কাছের বন্ধু বান্ধব সবাইকে জিজ্ঞাসা করছি, সবাই বলতেছে হ্যাঁ তাই তো, একই সমস্যা। আর আমার বান্ধবী আমার ঘরে যেটা সেই বান্ধবীও করছে। হ্যাঁ তোমার আমার বান্ধবী কবে হইল? এই বানাই ফেললাম এখনই। বান্ধবী নীলপরি সাজিয়েছে আজকে। আচ্ছা মাস্কটা পরতে দিবে না একদম? মাস্ক কি গন্ধ?
ধুয়ে দেওয়া মাছ ধুয়ে ধোয়া মাছ। ওকে, আল্লাহ হাফেজ। সাবধানে ওকে ধুয়ে আনো। আমার বেলিটা সমস্যা আছে, বাট এগুলো দেখো সব স্ট্রং হয়ে গেছে। ব্যাডমিন্টন খেলতে খেলতে এখন অতটা হার্ড नहीं ঘুরো। স্কুলে জানলা খুলে তোমাদের? খুলে না। হয়েছে? ঠিক আছে না আর টাইট করবো? না, তারপর মাস্ক খুইলো না, পরে থাকো। ওকে, সো সাইফান ওর আজকে কি অবস্থা? কোনো পরীক্ষা? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। পাকিস্তানি কত করে? পাকিস্তানি 260। পাকিস্তানি দিন তো দুইটা বড় দেখা। আজকে অনেকদিন পর সোনালী মুরগি বা পাকিস্তানি মুরগি যেটাকে বলে ওটা নিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেই নীল পরি সাজিয়ে আছে। খালি মানুষের সাথে আর কি। আমরা এখন কি আপডেট না, সব রেডিমেড নাস্তা খাই। রেডিমেড নাস্তা আমরা কেন খাই তার পিছনে আমরা এখন আসলে খাবারের উপরে মনোযোগ না দিয়ে আমরা কিছু গোছগাছ করতেছি, অন্য জায়গায় আমাদের মনোযোগ। এই জন্য আপনার আপাকে আমি বলছি টিফিন কোনো রকম পার করো, কোনো রকম ভাবে নাস্তা পার করো, অত প্রেশার নিও না। প্লাস ওর দাঁতের চিকিৎসা, দাঁত হচ্ছে ওর জন্য অনেক খারাপ খারাপ ওর মেমোরিজ আছে অনেক ছোটবেলায়, যে কারণে ও বেশি ভয় পায়। খাইতে পারতেছি আলহামদুলিল্লাহ, আবার যখন সব ভালো হয়ে যাবে আবার তরতর খাবো, সমস্যা তো নাই। সময়ও পাচ্ছি না, কালকে অনেকগুলো পর্দা ধুইছি, রাতের বেলা একবার গেছি রান্নাঘরে রুটি বানাইতে, ইচ্ছাই হয় নাই। আমি যেটা বলছি এটাই ভালো, ওইভাবেই চলো। না আলহামদুলিল্লাহ চললাম, ইনশাল্লাহ দুই একে বানাই ফেলবো। আজকে চিজ দিয়ে বানাইছিলাম একটা, আর একটা বানাইছি বার্গার প্যাটি দিয়ে, ভালোই লাগলো। ইদানিং রান্নাঘরে এই জায়গাটা এসে সে ঠান্ডার কারণে বসে। বাইরে ভালো ঠান্ডা পড়ছে, জানালা খুলবা না, সকাল যত কষ্ট হোক। ও মা, রান্না করার সময় বাতাস, তোমার যে ডাস্টটা ঢুকবে, আমার এদিক ডাস্ট আসে না, ডাস্ট হচ্ছে সামনের দিকে। ও আচ্ছা, এটা তো পিছন সাইড না বিল্ডিং এ। জানতাম না। বেগুন একটা কাটলাম, দেখেন কি পরিমাণ পোকা, এই দেখেন রাস্তা কত বিশাল বড় সাইজের বেগুনটা। এই হলো অবস্থা আমার, দেখে শুনে নিলাম, ভালোভাবেই দেখছি। আর বাসায় ছিল অর্ধেক ফুলকপি, পেঁপে একটা ছিল, চাচা দিছে, সেই পেঁপের ভিতরে লাল লাল। সাইফানা বাবা আবার মিষ্টি মিষ্টি মানে মিষ্টি কিছু পছন্দ করে না তরকারির মধ্যে। এখন এই পেঁপে দিয়ে ভাজি করলে ভাল লাগবে, কিন্তু সে খাবে নাকি জানি না। আমাদের বাসায় আম্মু যখন একটু লাল লাল পেঁপে তখন ভাজি করতো, ভালোই লাগে। এটা ভাজি করি চাই না, আমি আর একা কত খাবো, না করবোই না, আমি কাঁচাই খাবো তার থেকে। না না না, কিছু ইয়া নিও না, কিছু দেখি কি করা যায়। বরবটি ভাজি করি, এই কটাই বরবটি ছিল। আর এই যে একটা সবজি কেটে নিলাম, বেগুন, ফুলকপি, একটা আলু দিলাম, দিয়ে কটা বড়ি দিয়ে একটা তরকারি বানাচ্ছি। আমি এখন ফ্রিজের ভিতরে আমার কুমড়ো বড়ি বের করতেছি। সেই যুদ্ধ করে এটাকে তুলছি, অনেকক্ষণ যুদ্ধ করার পরে বরফ লাগে নাই, কিন্তু এইভাবে করে আমি ডিপ ফ্রিজে বড়ি রাখি, ভালোই থাকে আলহামদুলিল্লাহ। এই বইটা হলো শিল্পী খালাম্মার হাতের। 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা রান্না করি, বেশি দিব না। আমার খালাম্মার দেওয়া 2 বোতল বড়ি আছে, এই যে এটা একটা আপনাদেরকে ফ্রিজের ভিতরে দেখাইতে হবেন, আর এই যে একটা কবুতর আজকে বের করতে চাইছিলাম, আর বের করবো না। কালকের একটু মাংসের তরকারি ছিল, সেটা ছোট হাঁড়িতে জাল দিয়ে নিলাম। আজকে মুরগি আনছে, এখন দেখি কাটাকাটি করব, ওর জন্য মুরগি রান্না করি। কারণ আমার কালকের মাছ ধরাই আছে, ফ্রিজে রাখতে কিচ্ছু লাগবে না আমার জন্য। বড়ি জিনিসটা আমাদের এত পছন্দ,
মানে রান্না করি বড়ির ঘ্রাণ নিতেও আমার ভাল লাগে। এই বড়িটা আগে আমি কি করতাম জানেন, 20টা বড়ি তরকারিতে ভাজতাম, 3-4টা কুড়মুড় করে খেয়ে ফেলতাম রান্না করতে করতে। এত নেশা ছিল বড়ির প্রতি। ইদানিং এই যে খালাম্মা সবসময় বানায় এত দিছে, খেতে 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 রুহুটা ভরে যাওয়া বলে না, ওই রকম অবস্থা হচ্ছে আমার এখন। হলুদের কালারটা এত চড়া, একটু দিলেই কেমন জানি হয়ে যায়, মানে একটু বেশি হয়ে যায়। বড়িগুলোকে একটু ঢেকে দিই, মানে সব জল টেনে নেবে। আজকে মুরগি বের করে আমি অবাক হয়ে গেলাম। সে দেখতেছি সোনালি মুরগি আনছে, তার বলে আজকে ব্রয়লার মুরগি খাইতে মন চাচ্ছে না। মুরগির বুকের মাংস বেশ কিছুদিন হলো শেষ হয়েছে, আনা হচ্ছে না। আপনারা অনেকেই দেখতেছি কমেন্ট করতেছেন। কালকে এক আন্টি কমেন্ট করছে, মানে তার মেয়েকে দিয়ে, যে সাইফানের পাপাকে যেন ব্রয়লার না খায়। আন্টির কমেন্টটা যেন পড়ি, আপুটা রিকোয়েস্ট করছে। আসলে না, ও হলো বিদেশে ছিল, ব্রয়লার বেশি পছন্দ ওর। এখন ভিতরে না ওই জিনিসটা ওর আছে, আবার হলো ওয়েট লস করাতে ব্রয়লারের বুকের মাংসটা খাইতে বলে ট্রেনাররা। এই এখন ক্ষতি কি না ক্ষতি, ধরেন সবাই আমরা ক্ষতি বলতেছি, কিন্তু ট্রেনাররা মুরগির বুকের মাংস ছাড়া অন্য কিছু সাজেশনই করে না খাওয়ার জন্য। আমার বড়ির চেহারা কি অবস্থা দেখি একটু। বড়ি সিদ্ধ হয়ে গেছে, এক একটা বড়ি ফুলে ডাবল হয়ে গেছে। লবণ দিছি, ঝোল টেস্ট করে দেখতেছি, মনে হচ্ছে লবণই নাই, এমন লাগলো। বাড়ি থেকে আম্মু এবার লাল আটা নিয়ে আসছিল, একদিনও বানানো হয়নি, কারণ ইতি খালাম্মা আবার আমাকে অনেকগুলো আটা দিছিল। সেই আটা শেষ করলাম, এবার এই আটারই রুটি বানাইতে হবে। একবারে গম দিয়ে বানানো এই আটাটা। বাড়ি থেকে আসার সময় আম্মু এই পোলায়ের চাল নিয়ে আসছে, বাড়িতে পোলায়ের চাল ছিল তো, আম্মু যেটা নিয়ে আসছে ওটা বেরি করি নেই, ঢালি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে আমার জন্য ভাতের হাঁড়ি, ব্যাগ খুলেই নেই, এগুলো শুকনা খরচের ব্যাগ, ঘি সব একটু ঢালি। রান্নাঘরটা গোছাচ্ছি। এই পোলায়ের চালটা খুব ভালো, কিশোরের, এটা আমার ভাইয়ার দোকানে, শিপলু ভাইয়ার দোকানে। আম্মু রান্না করছিল, অনেক মজা হয়। আমার যেটা চাল সেটা আলাদা করে রাখলাম, কারণ ওটা 2 রকম চাল পোলা হয়ে গেল, রান্না করলে পরে নষ্ট হয়ে যায়। আজকে এগুলোই বের করতেছি। এই যে ঘি, ভাতের হাঁড়ি, আমাদের ছোট হাঁড়ি লাগে, আমার ভাতের হাঁড়িটা একটু বাঁকা হয়ে গেছে, খালামার আম্মু যে পরে কিনে নিয়ে আসছে। আমাদের লাগে 1 পট চাল, এখানে মনে হয় 1/2 কেজি হবে নাকি, একটু বড় সাইজ। ও ঘি, এই যে ঘিটা খুলেই নেই, ঘি বাড়ির ঘি শেষ হয়েছে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? স্যারের ক্লাস কেমন হইল? কোনো পরীক্ষা হয়েছে নাকি? ম্যাথসটা হয় নাই? তোমার গিফট।
কালকে কোনো পরীক্ষা নাই? ওকে, এমনি পড়ার চাপ আছে? মিডিয়াম হালকা? মিডিয়ামের সাথে একটু কম। ওকে, আসসালামু আলাইকুম ভাই। কত? আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। গতকালকে আমরা এইভাবে গিয়েছিলাম না? হ্যাঁ, আসসালামু আলাইকুম। নাকটাক বন্ধ হচ্ছে ওই কারণে। হ্যাঁ, আরে না ঠান্ডা, ঠান্ডাও লাগছে। আমি আজকে মুরগির মধ্যে সালাদ খাবে না? না খেলে বলতে পারো, আমি কাউকে আর জোর করবো না। একটা জিনিস কি যে জোর করা ভালো না। জোর করা তো ভালো না অবশ্যই, কিন্তু তুমি যে বয়স আছে ওই বয়সে তোমাকে ভালো জিনিস না শিখাইলে তুমি শিখবা কেমনে? না, এই জন্য তো তোমাকে তো জোর করার মানুষ আছে, শুকরিয়া করো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কেউ কাউকে এই যুগে জোর করে না কিছু। যে যাত্রা আজকে দেখো, খালি দেখো। ও রে বুড়ি। But I want, first of all, I want মুরগির মাংস। একটা বড়ি খাওয়া আগে এই নামাজ পড়ে গেছে, একটু দাও না। একটু জল নাও, এখন মাংস দিব। তোমার প্লেটটা দেখি একটু। খাইতেই মন যাচ্ছে না কিছু, সালাদ মন যাচ্ছে। আবার ঠান্ডা নাক লাগে। সেই তরকারি আজকে আপনারা রান্না করছে হাই লেভেল। আমি আজকে রান্না করে রান্না করতেছি আর চিন্তা করতেছি কি জানো, রাঁধতে রাঁধতে একটা বেলা শেষ হয়ে যায়। বেলা ছোট তো, এই যে এখন ভাত খাবো, খাওয়ার সাথে আসরের আজান, আসরের আজান পরে নামাজ পড়ে আসে মাগরিবের আজান, মাগরিব পড়লে ঈশার পরে অনেক টাইম থাকে। কিন্তু হাউ ইজ দ্য চিকেন? গুড। গালে ভাত লেগে আছে, মুখে এখানে নিচে। হ্যাঁ, মনোযোগ দিয়ে ভাত খাওয়া যেন একটা দানা না পড়ে। ফোকাস। আবারও ইনশাল্লাহ ডাক্তারখানা যাচ্ছি। তারা বাবা ছেলে বিকেলবেলা যে র্যাকেট খেলছে, এখন আমাদেরকে 6টার মধ্যে রাখছে। মাগরিবের নামাজ পড়ার সাথে সাথে বের হলাম। আমি ওই দিন একটু স্যান্ডেল একটা কিনছিলাম, মানে কয়েকটা। সেই স্যান্ডেলটা এটা সুন্দর, খুবই সুন্দর, কিন্তু একটু আমার ঢিলা হয়, দেখি চেঞ্জ করে নিয়ে আসবো ভাবছি। আল্লাহ আল্লাহ, এর চাকার কি? প্রো ওয়াজ মাহফিলের সিজন শুরু, শীতকাল। ওরে মাহফিলের আওয়াজ একদম ভিতর থেকে আওয়াজ পাওয়া যায়। রাইট টাইমে আসছে আল্লাহর রহমতে। দর্শক, আমরা এখানে আসছি এক্স্যাক্টলি 6টা 1, এখন 7টা 20 বাজে। 1 ঘন্টা 20 মিনিট পুরাপুরি ওরই কাজ হলো। আমার হাত পুরো মানে ঠোঁটটা বাঁকা হয়ে গেছে। আজকে 2টা ইনজেকশন দিছে, ভালো করে অবশ করছে। হাউ ইজ দ্য মুড়ি সাইফান? গুড। খিদাও লাগছে নাকি তোমার? তোমার মা আবারও স্যান্ডেলের পাল্লায় বসছে। আমা, আপনি যে জায়গায় বসেন এই জায়গার নাম কি? কবাডি মার্কেটের পিছনে। কবাডি মার্কেট পিছনে। আপনার নাম? আবুল বাসার। আবুল বাসার ভাইয়ের মুড়ি আমরা এই নিয়ে পরপর 2 দিন খাচ্ছি, খুবই মজাদার। যদি এদিক দিয়ে কেউ যাতায়াত করেন, বাসার ভাইয়ের মুড়ি খাবেন। ঘুগনি দিয়ে আজকে আমি খাচ্ছি, ভালোই লাগতেছে। আর সাইফান খাচ্ছে ঘুগনি ছাড়া, এটাও মজা। এটা নিলাম চেঞ্জ করে। কেমন হয়েছে এটা? দেখো বানাচ্ছি কেমন দেখছো? আর আগায় যাচ্ছে না, ওইটা যেমন আগায় যাচ্ছিল, কথা বলতে পারছি না, মনে হচ্ছে ঠোঁটটা বাঁকা হয়ে গেছে। অনেকক্ষণ হা করেছিল তো। তারা ওই দিনকার চানাচুর খাইছে, আমরা খাওয়াই নাই। আজকে আমার চানাচুর নিয়ে নিয়েছি পার্সেল। অনেক অনেক হলো ফোন কাজ হয়েছে, মুখে একদম একটু কষ্টই হচ্ছে, মানে সেন্স নাই, কিন্তু
ঠোঁট ঠোঁট মনে হচ্ছে কথা বলতেছি আরেক দিকে যাচ্ছে, বাঁকা হয়ে গেছে। স্যান্ডেলের ওই আপুটার ব্যবহার এত ভালো, মানে আমার স্যান্ডেলটা পা থেকে একটু আগায় যাচ্ছিল, উনি এমন সুন্দর একটা স্যান্ডেল দিল যেটা মনে হয় আর আগাবে না। এইটা তো বন্ধ মনে হয় রাস্তাটা, না? না, খুলছে না, বন্ধ। আপনার আপা যতবারই চিকিৎসা করায়, মানে আজকে আর সেই দিন, আমার একজনের জন্য অনেক মন থেকে দোয়া আসে, আল্লাহ তাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো অনেক মরিচ চাপাইছে, মানে ঝালও লাগতেছে আবার একরকম ভালোও লাগতেছে। তো এনিওয়েজ আল্লাহ তাকে ভালো রাখুক। আর এটাই, ও বাসে পৌঁছে গেলাম, বাসে চলে যাবো তাড়াতাড়ি। মুদির চানাচুরটা দেখো। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.